আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে জানতে চাচ্ছিলাম যে যদি কেউ ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করা অবস্থায় হলিডেতে যেতে চায়, সেই সিচুয়েশনে কি করণীয়? ইউনিভার্সাল ক্রেডিট ক্লেমেন্টরা যদি হলিডেতে যেতে চায়, হলিডের ইউনিভার্সাল ক্রেডিট ক্লেমেন্টের কিন্তু হলিডে রুলস আছে। সেই হলিডে রুলসটা কিন্তু তাদেরকে মেনে চলতে হবে। অতএব যে ইউনিভার্সাল ক্রেডিটের ক্লেমেন্টরা হলিডেতে যেতে পারবে, কিন্তু তারা হলিডেতে অ্যাব্রড থাকতে পারবে ফর আপ টু 1 মান্থ। 1 মাসের বেশি কিন্তু তারা থাকতে পারবে না। তবে 1 মাসও থাকতে গেলে তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে কিন্তু ডিডাব্লিউকে কিন্তু ইনফর্ম করতে হবে ইন অ্যাডভান্স, এবং তাদেরকে কন্টিনিউ করতে হবে এবং মিট করতে হবে তাদের যে ক্লেমেন্টের যে কমিটমেন্ট আছে। দ্যাট মিনস তাদের যে যে জব সার্চিং থাকে, তার মানে তারা হলিডেতে যেও কিন্তু তাদেরকে জব সার্চ করতে হবে। এবং তারা যদি রিপোর্ট করতে ফেলিওর হয় এবং ট্রাভেল তারা যদি করে, এটা লিড করতে পারে টু পেমেন্টস বিং স্টপ। তাদের পেমেন্ট যদি স্টপ হতে পারে, রিডিউস হতে পারে, অথবা ফাইন হতে পারে 350,000 থেকে 5,000 পর্যন্ত। এখন আমি কি ইউনিভার্সাল ক্রেডিট হলিডে রুলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা আপনাদের উপকারে লাগবে। যখনই আপনারা হলিডেতে যাবেন, এগুলো ফলো করবেন, এবং এগুলো ফলো না করলে কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে। প্রথম হচ্ছে ডিউরেশন। আপনি অ্যাব্রোডে যেতে পারবেন, সেটা ম্যাক্সিমাম আপ টু 1 মান্থ, এবং ইন এনি অ্যাসেসমেন্ট পিরিয়ড, যে কোনো অ্যাসেসমেন্ট পিরিয়ডের 1 মাস আপনি ম্যাক্সিমাম আপনি অ্যাব্রোডে থাকতে পারবেন। কিন্তু প্রোভাইডেড যে আপনি রিমেন থাকবেন এলিজিবল এবং ইন্টেন্ট টু রিটার্ন, এই 1 মাসের ভিতরে আপনি ফেরত আসবেন, সেটা আপনার ইন্টেনশন থাকতে হবে। নোটিফিকেশন একটি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি কিন্তু মাস্ট আপনি কিন্তু এই আপনার যে ওয়ার্ক কোচ আছে তাকে কিন্তু আপনি জানাবেন বিফোর এই বিফোর আপনি হলিডেতে যাওয়ার আগে। এবং এটা করবেন ভায়া ইওর অনলাইন জার্নাল, ফোনের মাধ্যমে, অথবা অ্যাট দ্য জব সেন্টারে আপনি অবশ্যই নোটিফিকেশন তাদেরকে করতে হবে। আর কমিটমেন্ট ব্যাপারে যেটা বলা হয়েছে, যে ইউ মাস্ট কন্টিনিউ, মানে আপনার যে ক্লেমেন্টের যে কমিটমেন্ট আছে সেটা আপনার মিট করতে হবে এবং সেটা কন্টিনিউ করতে হবে, যেটা ইনক্লুডিং অ্যাটেন্ডিং ভার্চুয়াল মিটিংস। আপনাকে ভার্চুয়াল মিটিংয়েও কিন্তু অ্যাটেন্ড করতে হতে পারে আপনি অ্যাব্রোডে থাকলেও, এবং সেক্ষেত্রে প্রুভ করতে হবে আপনি যে ইউ আর লুকিং ফর ওয়ার্ক ওয়াইল, এবং আপনি যখন অ্যাওয়েতে আছেন তখনও আপনি কাজ খুঁজছেন, এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আর এক্সটেনশনের ব্যাপারে যেটা আছে, এই যে 2 মান্থ পর্যন্ত কিন্তু এক্সটেনশন আপনি চাইতে পারেন, এবং সেটা খুব স্পেশাল সার্কামস্টেন্সের সময় আপনি চাইতে পারেন। যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ যদি মৃত্যুবরণ করেন, আপনি যদি যখন হলিডেতে থাকবেন, তখন কিন্তু আপনি আপ টু 6 মান্থের জন্য তখন কিন্তু আপনি 2 মান্থের জন্য এক্সটেনশন নিতে পারেন। আর 6 মান্থের জন্য নিতে পারবেন যদি আপনার মেডিকেল ট্রিটমেন্ট দরকার হয় এবং রিকভারি প্রয়োজন হয়। আর কনসিকুয়েন্সেস যেটা বলছি, আপনার যদি এই ট্রাভেল রিপোর্টটা যদি করতে ফেলিওর হয়ে থাকেন, এটা রেজাল্ট হবে আপনার যে ক্লেম আছে এটা ক্লোজড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে নতুন একটি অ্যাপ্লিকেশন করতে, যখন আপনি আবার ফেরত আসবেন। তবে এটার কিছু এক্সাম্পশন আছে এবং স্পেশাল সার্কামস্টেন্স আছে। যেটা বলেছি মেডিকেল ট্রিটমেন্ট, সেটা আপনি অ্যাব্রোডে যে মেডিকেল ট্রিটমেন্টে গেলে 6 মান্থ পর্যন্ত কিন্তু আপনি এই টাইমটা এক্সটেনশন নিতে পারেন, কিংবা যাওয়ার আগে আপনি কিন্তু এই পারমিশনটা নিয়ে যেতে পারেন। যদি কেউ তার স্পাউসকে যদি কোনো কারোর যদি মৃত্যুবরণ করে থাকে কারোর অ্যাব্রোডে যাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু 1 মান্থ লিমিট ক্যান বি এক্সটেন্ডেড বাই অ্যানাদার মান্থ, আর 1 মাস কিন্তু তারা এক্সটেনশন নিতে পারে। এটা আছে। আর যেটা বলেছি, এই রুলটা কিন্তু অ্যাপ্লাই হবে ইভেন ইফ ইউ আর ওয়ার্কিং, অ্যাজ ইউ মাস্ট স্টিল কমপ্লাই উইথ ইউর ক্লেমেন্ট কমিটমেন্ট। আপনি কাজ করলেও কিন্তু আপনাকে এই কমিটমেন্টটা রাখতে হবে। আপনার যে জার্নাল আছে এটা অনলাইনে আপডেট করবেন,
আর ইউনিভার্সাল ক্রেডিট হেল্পলাইন আছে 0800 328 5644। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার হাসান।